সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আবারও পশ্চিমবঙ্গের রাজনীতি প্রসঙ্গে একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো যে দলটির বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাকে দলটির প্রায় 58 জন বিধায়ক সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে বাছাই করে স্পিকারকে চিঠি দিয়েছে, সেই বিদ্রোহী বিধায়কদের আধিপত্য ঠেকাতে নতুন কৌশলের আশ্রয় নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটি হলো যে তিনি রাজ্যের তৃণমূল কংগ্রেসের সবগুলো কমিটি বাতিল ঘোষণা করেছেন। তো এ নিয়ে পশ্চিমবঙ্গের অন্যতম একটি সংবাদ মাধ্যম দ্য ওয়ালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম বলছে যে তৃণমূলে তুলকালাম, বিধানসভায় বিদ্রোহের মধ্যেই বাংলার সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিলেন মমতা অভিষেক। এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। প্রতিবেদনটি বিস্তারিত বলছে যে বিধানসভায় দলীয় বিধায়কদের একাংশের ক্ষোভ ও সমান্তরাল বৈঠকের মাঝেই পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কমিটি এবং ছাত্র, যুব, মহিলা সহ সব শাখা সংগঠন ভেঙে দিল দল। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল জানিয়েছে, দলের শক্তি বাড়াতে এবং আগামী দিনের চ্যালেঞ্জের কথা মাথায় রেখে প্রতি স্তরে গভীর আত্মবিশ্লেষণ ও কাজের মূল্যায়ন করা হবে। একদিকে যখন বিধানসভা বিদ্রোহী বিধায়ককে নিয়ে সমান্তরাল বৈঠক চালাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা, ঠিক তখনই বেনজির পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এক ঝটকায় পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের দলীয় কমিটি এবং সমস্ত শাখা সংগঠন ভেঙে দেওয়া হলো। বুধবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তৃণমূলের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জোড়াফুল শিবিরের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, গভীরভাবে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের সমস্ত কমিটি এবং এর সমস্ত শাখা সংগঠন অবিলম্বে ভেঙে দেওয়া হলো। বিধানসভার অন্দরে দলের বিক্ষুব্ধ বিধায়কদের নজিরবিহীন তৎপরতা এবং কোন্দল যখন চরম আকার ধারণ করেছে, ঠিক সেই আবহেই দলের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদ্রোহীদের কড়া বার্তা দিতে এবং দলের রাশ নিজেদের হাতে রাখতেই এই অল আউট সিদ্ধান্ত নিল কালীঘাট। দলীয় পোস্টে আরও জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেস এবার প্রতিটি স্তরে দলের গভীর আত্মবিশ্লেষণ, কাজের পর্যালোচনা এবং সাংগঠনিক মূল্যায়ন করবে। এই পর্যালোচনার রিপোর্টের উপর ভিত্তি করে মূল দল এবং সমস্ত শাখা সংগঠনগুলিকে নতুন করে সাজানো হবে। পরবর্তীতে যথাসময়ে নতুন সাংগঠনিক কাঠামো এবং পদাধিকারীদের নাম ঘোষণা করা হবে। দলের তরফে বার্তা দেওয়া হয়েছে, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করতে দল দায়বদ্ধ। বিধানসভায় যখন ভাঙনের জল্পনা তুঙ্গে, তখন এই মেজর সার্জারি করে দল যে বিদ্রোহীদের পিছু হটাতে চাইছে তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়, এই অল আউট অ্যাকশনের পর ঋতব্রত সন্দীপনদের বিদ্রোহী শিবিরের পরবর্তী চাল কী হয়। মোট 58 জনের সই সহ অধ্যক্ষের কাছে গিয়েছেন তৃণমূল বিধায়করা, এমনটাই জানা গিয়েছে। সাদা কাগজে বিরোধীদের যে চিঠি জমা পড়েছে অধ্যক্ষের কাছে, সেখানে পরিষ্কার লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী, কিন্তু সেই সঙ্গে লেখা রয়েছে পরিষদীয় দলনেতা হিসেবে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম নমিনেট করছেন। উপদলনেতা হিসেবে জাভেদ খান, শিউলি সাহা, সন্দীপন সাহা এবং সাবিনা ইয়াসমিনের নাম প্রস্তাব করা হয়েছে। মুখ্য সচেতক হিসেবে কোনো নাম জমা দেওয়া হয়েছে আখতারুজ্জামানের। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। এখন যেটি বলতে হয় সেটি হলো যে এই যে পাল্টাপাল্টি পদক্ষেপ চলছে, এর মধ্য দিয়ে
তৃণমূলের রাজনীতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেটি দেখার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।